শুভ সকাল বন্ধুরা, আশা করব তোমরা সবাই ভালো আছো। আর যা গরম পড়েছে আর পারছি না, মানে গরমে পুরো পচতে যাচ্ছে। আর কাল জানো সারা রাত ঘুম হয়নি, মানে রাত্রি 3:30টার সময় উঠে আমি চা খেয়েছি। ভাবছিলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু পরে ভাবলাম পরে ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি। আমার তো জানোই 3তলা, দোতলা, একতলা বাড়ি। তো সকাল 8:30টার সময় উঠে মুখ টুক ধুয়ে আবার একটু চা বানালাম। এই গরমে চা খেতেও ভালো লাগছে না, কিন্তু কী করবো, নেশা। আর এদিকে দেখো কাল রাত্রিবেলা আমি এই এঁচড়গুলো কেটে রেখেছিলাম, তো সকালে রান্না করবো বলেই কেটে রেখেছি। তো চাটা খেয়ে নিচে যাব। তো নিচে এসেছি, দেখো গাছগুলো কীরকম নেতিয়ে পড়েছে। মানে কালকেরও জল দিয়েছি, কিন্তু মাটিগুলো শুকিয়ে যাচ্ছে এত গরম বলে। তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পরে তারপরে ঘর দোয়ারগুলো একটু গুছিয়ে গেছে রাখবো আর কি। সবারই গোছানোই থাকে, কিন্তু ওই একটু তো গোছাতেই হবে, মানে ধুলোর জন্য করি। আর দেখো কি গরম পড়েছে, খালি জল খেয়ে যাচ্ছে। আমি একটু বাদে বাদে আমি খালি জল খাচ্ছি, মানে গলাটা খালি শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি, কারণ ভীষণ চুল হয়ে আছে দেখলাম। আর চশমা ছাড়া তো কিছু দেখতেও পাই না, তো তার জন্য চশমাটা পরে রয়েছি বলে দেখলাম, দেখি কত চুল। তা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু মানে গরমে এত গরম না, মাথার চুলগুলো পুরো ভিজে থাকে, আর যখনই আঁচড়াবো আর চুল পড়ছে। তো যাই হোক, ভালো করে পরিষ্কার করে নিয়ে এদিকে ফটোগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বিছানা ঝাড়লে সেই ধুলোগুলি ফটোর মধ্যে গিয়ে পড়ে, তার জন্য একটু ফটোগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ইচ্ছা আছে এই আগস্ট বা সেপ্টেম্বর মাসে আমার ঘরের রঙটা চেঞ্জ করবার। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো এবার আমি নিচের ঘরে এসে গেছি। তো এসে মানে আমার লিভিং রুমে এসেছি আর কি। তো এসে আমি লিভিং রুমটা আজকে পরিষ্কার করছি। বেশ 2-1 দিন বাদে বাদে করি, রোজ তো আর সম্ভব হয় না, তার জন্য আজকে একটু করে নিচ্ছে আর কি। তো সব ঝাড় দিয়ে রাখছি, সবই দেখো পরিষ্কার থাকে, কিন্তু ওই যে একটু যদি হাত দিই না, তখন দেখবে কালো ধুলো একেবারে। তো সেগুলো করে একটু জানলার পাটগুলো একটু মুছে টুছে রাখবো, তারপরে কাজের মেয়েটা এসে ঘরটা মুছে দেবে আর কি। তো ডিবনটা ভালো করে ঝেড়ে পুতুলগুলো একটু ঝেড়ে রাখছি। দেখেছো কি রোদ্দুর, মানে কাঠফাটা রোদ একেবারে। তো এদিকে এইগুলো মুছে টুছে রাখছি। এখন কটা বাজে, এখন এই 10টা মতো বাজে, তাতেই এত 12টা 1টার মতো রোদ্দুর। এখন কার্পেটটা একটু ঝেড়ে রাখছি, কার্পেটের মধ্যে একটু ধুলো ধুলো পড়ে আছে, সেই জন্য কার্পেটটা কাঠির ঝাড়ু দিয়ে ঝাড়লে না বেশ সব ময়লাগুলো সব চলে যায়। আর এদিকে দেখো, আমি কিছুদিন আগে তোমার একটা ল্যাম্পশেড কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো এই দেখো আজকে আমি এইটা কিনেছি, কালকে কিনেছি তোমার এই গ্রামাফোনটা। তো এইটা এখানে রেখেছি, কেমন লাগছে জানিও। আর দেখো ছেলের ঘরে কালকে রাত্রিবেলায় আমি সব চেঞ্জ করেছিলাম, কারণ পয়লা বৈশাখের সময় চাদরটা চেঞ্জ করেছিলাম, তারপরে আর চাদর চেঞ্জ করা হয়নি। তো চেঞ্জ করলাম, আর দেখো তাকিয়াটা ভিজে গেছে জল দেওয়াতে, তো সেটাও একটু রোদ্রে দিলাম। আর সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, র্যাকটাগুলো করলাম। আর এদিকে ঘর দোয়ার সব পরিষ্কার করে নিয়েছি। নামার পর এখন আমি আস্তে আস্তে চান করতে যাব, কারণ এখন মোটামুটি 11টা 15 বেজে গেছে। তো বাথরুমে এসেছি, তা ভাবলাম যে বাথরুমটা একটু পরিষ্কার করে নিই, কারণ রোজ তো আর সম্ভব হয় না বাথরুম পরিষ্কার করার। তাও আমি রোজই করি মোটামুটি, তার তাকগুলো রোজ করা হয় না, একদিন ছেড়ে বা 2 দিন ছেড়ে আমি করি। তো আজকের একটু করে নিলাম আর কি। আর কলটাকে একটু পরিষ্কার করবো, আর বেসিনটা পরিষ্কার করে রাখবো। আর যা যাগুলো পরিষ্কার করবো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না। তো এই র্যাকগুলো একটু পরিষ্কার করে নিলাম, এবার একটু বেসিনটাকে একটু পরিষ্কার করি। আমার রেড হারপিক দিয়ে আমি করি, তাতে তোমার বেশ ভালো পরিষ্কার থাকে। আর একটু তোমার অ্যাসিড আছে, যে অ্যাসিড আছে, তো সেটা না এই যে কলের এই ফুটোর এই জায়গাটা দিতে হবে, তাহলে এই হলুদ যে দাগটা যেতে চায় না। তা আজকে আর দিচ্ছি না, কালকে আমি দিয়ে রাখবো আর কি। আর এদিকে দেখো কলটাকে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার মানে কলটা আমি মুছে রাখবো আর কি, তাহলে কি চকচক করে, দেখো কি সুন্দর চকচক করছে। তো চলো আমি এবার চান টান করে নিই। চান টান করে আস্তে আস্তে ওপরে আসলাম। তো এসে এখন ঠাকুর ঘরে ঢুকেছি, আমার ঠাকুর ঘরে অর্ধেক পুজো করেই নিলাম। ঠাকুরকে এখন মালা টালা পরিয়ে দিচ্ছি, আর দর করে ঘামছি। এদিকে কিন্তু ফ্যান চলছে।
পুজো টুজো হয়ে গেছে, আমি এখন কিচেনে এসেছি আর কি। তা আমি একটু স্মুদি বানাচ্ছি, তা দুধটা ঢেলে দিলাম। তারপরে আমি এর মধ্যে তোমার ওটস দিয়ে দেবো আর কি। একটা ওটসের প্যাকেট কেনা হয়েছে কিন্তু সেটা ঢালা হয়নি, ওটাকে ঢালতে হবে। আমি একটু ওটস দিয়ে দিলাম, আর দুটো কলা ছিল, এই কলা দুটো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার না সকালে ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো সব পরপর হয়ে যায়। আমি ওটসটা করে নিলাম, আর আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে তারপরে খেয়ে নেব। তা ওটসটা আমি গ্লাসের মধ্যে রেখেছি, তারপরে আমি এখন একটু ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিই। আর সকালে একবার করেছি, কি পিঁপড়ে, বাপরে বাপ, খালি এদিকে কামড়াচ্ছে ওদিকে কামড়াচ্ছে। ঠাকুর ঘরে তো আমি স্প্রে দিলাম, এদিকেও আমি স্প্রে করেছি, মানে ওভেনের ওই দিকটা দেখি হয়ে আছে, তাই একটু স্প্রে করে দিলাম। প্রচণ্ড পিঁপড়ে হয়েছে। তো দিয়ে এখন যাই হোক টেবিলটাকে একটু পরিষ্কার করে নিই। আর এদিকে জানলার মধ্যে যে ঝুলছে আর্টিফিশিয়াল গাছগুলো, তো ওগুলো একটু পরিষ্কার করে নেব। তো সেই পয়লা বৈশাখের সময় করেছি, তারপরে আর করা হয়নি। একটু ধুলো পড়েছে, তো যে যাক, গরম হোক যাই হোক আমি এগুলোকে পরিষ্কার করে নিই। কী করব, গরমটাকেও মেনে নিতে হবে, শীতকালে শীতও মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। গরম পড়লে মনে হয় যেন শীতকাল ভালো, শীতকাল আসলে তখন মনে হয় যেন গরমটাই ভালো। কোনটা যে ভালো বুঝতে পারি না। তো যাই হোক, তো এখন এগুলো একটু পরিষ্কার করে নিলাম, আর দরদর করে ঘামছি। আমি তো আমার ছেলেকে ফোন করে বলছি আমি এখন তোর কাছে চলে যাই, কারণ ব্যাঙ্গালোরে এত গরম নেই, আর এখন ওখানে খুব বৃষ্টি পড়ছে। আমি যখন গেছিলাম গেল বছর জুলাই মাসে, তখন ওইখানে মানে ঠান্ডা, ওখানে কোনো দুপুরবেলা শুয়ে আছি, কোনো কিছু পাখা টাকা চালাতে হয়নি, শুধু রাত্রের দিকে একটু ফ্যানটা চালিয়ে শুতাম আর কি। তো যাই হোক এখন এই সাইডটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর ভাবছি যে এই বাটিটার মধ্যে একটা গাছ রাখবো, রাখা ছিল, তারপরে হয়ে গেছে। দেখো গরমে ঘেমে গিয়ে আবার আমি জল খাচ্ছি, মানে আমার আগে জল শেষ হতো, এখন খালি জল শেষ হয়ে যাচ্ছে, জল ভরাতে হচ্ছে। তো দেখ, আর এখন আর বসে খাবার সময় নেই, তাই দাঁড়িয়ে কাজ করতে খেয়ে নিচ্ছি। আজকে আর কিছু রান্না করবো না, শুধু এঁচড়ের তরকারিটাই করবো, আর ভাবছি একটু উচ্ছে ভাজবো। তো চলো আগে তাড়াতাড়ি করে নিই, খেতেই করি, কি করবো বলো। তো এখানে আমি একটু আলু কেটে নিচ্ছি, তোমার এঁচড়ের তরকারিতে দেবো বলে। আর একটু আলু, একটাই আলু কাটছি, হাফটা দেবো এঁচড়ের তরকারিতে, আর একটুখানি রাখছি সেটা উচ্ছের তরকারিতে দেবো, মানে উচ্ছে কুমড়ো আর আলু দিয়ে বানাবো আর কি। ব্যাস, পরপর সব বসিয়ে দেবো। আর একটা জিনিস আমার প্রচণ্ড ভুলে গেছে, যে আমি ভেবেছিলাম আমার আছে, মানে ভাত রয়েছে ফ্রিজে, কিন্তু পরে গিয়ে দেখলাম যে না, আমার ভাত নেই। তখন বেলা কতটা হয়ে গেছে এখন জানো, এখন 1টা বেজে গেছে। আমি আবার চালটাকে একটু ধুয়ে রেখেছি, ভাতটা বসিয়ে দেবো। সময় লাগে না যদিও বা, কিন্তু ওই আর কি, মাথার মধ্যে একটা চাপ। আর আমার না একদম ভাত বসাতে ভালো লাগে না, আমাকে রুটি করতে দিলে আমি রুটি করতে ভালোবাসি, কিন্তু ভাত করতে আমার একদম ভালো লাগে না। সেই জন্য আমি একাই ভাত খাই বলে, তো ওই জন্য ভাতটা আমি 2 দিনের মতো করে রাখি, যাতে আমার 2 দিন বা 3 দিন আমার হয়ে যায়। মানে রোজ ভাত বসাতে আমার একদম ভালো লাগে না। তো এখানে আমি দেখো সব কিছু কেটে নিয়েছি, উচ্ছে কুমড়ো আলুও কেটে নিয়েছি। এখন একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ এঁচড়ের তরকারিটা রান্না করব একটু মাংস, মানে আদা রসুন পেঁয়াজ দিয়ে করব, যাতে একটু মাংস মতো খেতে লাগে আর কি। তো এদিকে দেখো কড়াইয়ে আমি কাঁচা তোমার কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে উচ্ছে আলুটা আর কুমড়ো দিয়ে কেটেছিলাম, তো সেটা আমি বসিয়ে দিলাম। তা এটা হবে, এটার পরেই আমি তোমার এঁচড়ের তরকারিটা বসাবার। এখানে দেখো এই যে ভাতটা বসিয়েছি আর কি। কতটা দেরি হয়ে যাচ্ছে বলো। তো যাই হোক, তো ওগুলো হয়ে যাওয়ার পরে দেখো এঁচড়ের তরকারিটা বসিয়েছিলাম। তো এটা দিয়ে বললাম আদা রসুন দিয়ে করছি, আর একটু টমেটো দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ওটা হচ্ছে,
আর এখানে তোমার আমি একটু কাঁচের আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি। রান্না করি তো তার একটা চিটে চিটে ভাব মতো থাকে, তার জন্য আমার কেমন যেন লাগে আর কি, তবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর কি। তো সেটাই করছি, ভালো করে একটু পরিষ্কার করে রাখলাম, ফটো টটোগুলো একটু মুছে রাখি, ততক্ষণে আমার ওটা হয়ে যাবে এঁচোড়ের তরকারিটা। শুধু নামাবার সময় আমি একটু গরম মশলা আর ঘি দেবো, আর একটু মিষ্টি দেবো, মিষ্টি করে একটা বাতাসা দেবো আর কি। তারপর ফটোগুলো ফটোটা মুছে রাখলাম, ওদিকের একটা ফটো আছে, ওই ফটোটাকে আমি চেঞ্জ করবো আর কি, ইচ্ছা আছে। তা আমার সব কিছু হয়ে গেছে, কিচেনটা পরিষ্কার করে কাউন্টার টেবিলটা পরিষ্কার করে নিলাম, এখন একটু মুছে নিচ্ছি, জায়গাতে জল টল পড়েছিল তাই মুছে নিলাম। কি গরম, বাপরে বাপ, ভাবা যাচ্ছে না, তিনতলা তো খুব গরম। যা এখন একটু হাওয়া দিচ্ছে। তো যাই হোক, আমার সব কাজ টাজ হয়ে গেছে, এখন একটু খাবো। তা চলো, তার আগে আমাদের দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি, সব সব দেখিয়ে দিচ্ছি, চলো। তা দেখো, আমার সব রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর তারপর ইয়েটা কেমন চকচক করছে। আর ওইদিকে ঠাকুর ঘরেরও পর্দা টর্দা দিয়ে দিলাম, আর এদিকে দেখো ঠাকুরকে এখন রেস্ট দেবো, ঠাকুরের পাখাও চালিয়ে দিয়েছি, দরজাটা বন্ধ করে দিলাম। চলো, এদিকে রান্না করেছি, তো এই যে উচ্ছের তরকারি, আর তোমার ফল কেটে নিয়েছি, আর এঁচোড়ের তরকারি।